যশোর শহরের পুরোটাই আপনি দেখতে পাবেন। ঠিক আমি যেখানে দাঁড়িয়ে আছি এইখানে যদি আপনি আসতে পারেন। আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক জায়গাটা হচ্ছে যশোর জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত শেখ হাসিনা টেকনোলজি পার্কের ২০ তলা ভবন এটি। একটা জরুরি কাজে আমি এসেছিলাম। আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে মিস্টার আরিফুজ্জামান রাসেল। আমি এই বিষয়ে একটু পরে কথা বলছি। দিকে তাকান, যশোরের পুরো ভিউটা আপনার চোখে পড়বে। আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এই জায়গাটায় ১৬ ডিগ্রি তাপমাত্রার মধ্যে আমি দাঁড়িয়ে আছি। আর বাহিরে যে ওই জায়গাটা দেখেন, এই এলাকার মানুষগুলা, নিচের মানুষগুলা এরা দাঁড়িয়ে আছে ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে। এখন ধনী গরিবের মধ্যে কতটা ব্যবধান থাকলে পরে কেউ দাঁড়িয়ে থাকে ১৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে, কেউ দাঁড়িয়ে থাকে ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে। তাহলে আপনি ১৬ ডিগ্রি তাপমাত্রার নিচে দাঁড়িয়ে থেকে কিভাবে আপনি ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মানুষের কথাগুলো ভাবতে পারেন? এটা অসম্ভব। আমি মনে করি এজন্য সবথেকে বড় বৈষম্য। উপরতলার মানুষগুলা কখনোই নিচতলার মানুষগুলাকে চিনতে চেষ্টা করে না, বোঝার চেষ্টা করে না। কেননা তারা যে পরিবেশে থাকে নিচতলার মানুষগুলো সেই পরিবেশে থাকে। তারা ভাবতে চায় না, তারা বুঝতে চায় না। তারা কি খায় কি না খায় এগুলো তারা খোঁজ নিতে চায় না। পৃথিবী উল্টে যাক, কি মরলো কি বাঁচলো কিচ্ছু যায় আসে না। সুতরাং আমাদের উচিত কিছুটা সময় হলো নিচতলার মানুষগুলোর সাথে মিশে চল, তাদের দেখভাল যত্ন নেওয়া, তারা কি করছে কি করছে না। যদি আমরা এমন একটা দলনেতা দলপতি খুঁজে পেতাম তাহলে আমাদের মতো সৌভাগ্যবান আর কেউ হতো না। আমরা হয়তো আশা করতে পারি কিন্তু জানি না এটা আমরা আদৌ পাবো কিনা। এই আশায় বুক বাঁধি।